সূরা আল জাসিয়া, আয়াত সংখ্যা ৩৭, মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হামিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার কাছ থেকেই এ কিতাবের অবতরণ। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিল মুমিনিন। নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ঈমানদারদের জন্যে আল্লাহ তাআলাকে জানার অগণিত নিদর্শন রয়েছে। وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون। নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জমিনে বিচরণশীল জীববস্তুর মাঝেও, যাদের তিনি সর্বত্র ছড়িয়ে রেখেছেন। নিদর্শন রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্যে। واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون। নিদর্শন রয়েছে রাত দিনের পরিবর্তনের মাঝে, যে রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে পাঠান, যা দিয়ে তিনি জমিনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করে তোলেন, তার মাঝেও এ বায়ুর পরিবর্তনেও তার কুদরতের নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্যে যারা চিন্তা গবেষণা করে। تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون। এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। অতঃপর তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা ও তার এ নিদর্শনের পর আর কোন কথার ওপর তারা ঈমান আনবে? ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আথীম। দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্যে। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তাআলার আয়াত যখন তার ওপর তেলাওয়াত করা হয় তখন সে তা শোনে, কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমনভাবে জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি। সুতরাং তুমি তাকে এক কঠিন আযাবের সুসংবাদ দাও। وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। যখন সে আমার আয়াতসমূহের কোনো বিষয় সম্পর্কে জানতে পারে তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে। এমন ধরনের লোকদের জন্য অপমানজনক আযাব রয়েছে। মিন ওয়ারাইহিম জাহান্নাম ওয়া লা ইউগনি আনহুম মা কাসাবু শাইআন ওয়া লা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের সামনে রয়েছে জাহান্নাম এবং সেই সব জিনিস যা তারা দুনিয়া থেকে অর্জন করে এসেছে, তা তাদের কোনো কাজেই এলো না, না সেই সব মাবুদ তাদের কোনো কাজে এলো যাদের তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল। তাদের সবার জন্যে রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। হাযা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলীম। এ কোরআন হচ্ছে সম্পূর্ণত হেদায়াত। তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্যে অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আযাব রয়েছে।
الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون আল্লাহ তাআলাই সে মহান সত্তা যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে রেখেছেন, যাতে করে তোমরা তারই আদেশক্রমে নৌযান সমূহে আরোহণ করে তাতে চলতে পারো এবং এর দ্বারা তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা এজন্যে তার শকর আদায় করবে। وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون একইভাবে তার অনুগ্রহ থেকে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সবকিছু তোমাদের অধীন করে দিয়েছেন। অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারদের তুমি বলো, যারা আল্লাহ তাআলার অমোঘ বিচারের দিনগুলো থেকে কিছুই আশা করে না, তারা যেন তাদের ক্ষমা করে দেয়, যাতে করে আল্লাহ তাআলা এই বিশেষ দলকে তাদের কৃতকর্মের জন্যে পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون তোমাদের মাঝে কেউ যদি কোনো নেক কাজ করে তা সে করে তার নিজের ভালোর জন্যেই, আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তার প্রতিফল কিন্তু তার ওপরই পড়বে। অতঃপর তোমাদের সবাইকে তোমাদের মালিকের কাছেই ফিরে যেতে হবে। وَلَقَدْ آتَيْنَا بَنِي إِسْرَائِيلَ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين আমি বনি ইসরায়েলদের কিতাব, রাষ্ট্র ক্ষমতা ও নবুয়ত দান করেছিলাম। আমি তাদের উৎকৃষ্ট রেজেক দিয়েছিলাম। এই সব কিছুর মাধ্যমে আমি তাদের সৃষ্টিকুলের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون দিন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের বিশদভাবে দান করেছি। অতঃপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে তা তারা করেছে তাদের কাছে সঠিক জ্ঞান আসার পর, করেছে তাদের পারস্পরিক জেদের কারণে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন অবশ্যই তোমার মালিক তাদের মধ্যে সেই সব বিষয়ের ফয়সালা করে দেবেন যে ব্যাপারে তারা দুনিয়ায় মতবিরোধ করেছে। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون অতঃপর হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে দ্বীনের এক বিশেষ পদ্ধতির ওপর এনে স্থাপন করেছি, অতএব তুমি শুধু তারই অনুসরণ করো। শরীয়তের ব্যাপারে সেই সব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না যারা আখিরাত সম্পর্কে কিছুই জানে না। إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين আল্লাহ তাআলার মোকাবেলায় এরা তোমার কোনোই কাজে আসবে না। জালেমরা অবশ্যই একজন আরেকজনের বন্ধু, আর পরহেজগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা স্বয়ং। هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون এ কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল,
সর্বোপরি বিশ্বাসীদের জন্যে তা হচ্ছে জ্ঞানের কথা, পথনির্দেশ ও অনুগ্রহ। أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে আমি কি তাদের পরিণতি সে লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে? তাদের জীবন ও তাদের মরণও কি একই ধরনের হবে? কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ তাআলা সম্পর্কে। وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون। আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনকে যথাযথভাবেই সৃষ্টি করেছেন, যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দার কাজকর্মের ঠিক ঠিক বিনিময় দেয়া যেতে পারে। কিয়ামতের দিন তাদের কারো প্রতি জুলুম করা হবে না। أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি সে ব্যক্তির প্রতি লক্ষ্য করেছ যে নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরাহ করে দিয়েছেন? তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার পর কে পথ নির্দেশ দেবে? তারপরও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون। এ মূর্খ লোকেরা এও বলে, এ দুনিয়া ছাড়া আমাদের আর কোনো জীবনই নেই, আমরা এখানেই মরি বাঁচি, কালের আবর্তন ছাড়া অন্য কিছু আমাদের ধ্বংসও করে না। মূলত এদের এই ব্যাপারে কোনো জ্ঞানই নেই, এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতেই কথা বলে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتَهُمْ إِلَّا أَن قَالُوا ائْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ। যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াতগুলো পড়া হয়, তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তিই থাকে না যে তারা বলে, তোমরা যদি মৃত্যু পরবর্তী জীবনের দাবিতে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে এসো। قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এদের বলো, আল্লাহ তাআলাই তোমাদের জীবন দান করেন, তিনিই তোমাদের মৃত্যু দেন, তিনি আবার কিয়ামতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন। এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَخْسَرُ الْمُبْطِلُونَ। আকাশমণ্ডলী ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্যেই। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন এই বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। وَتَرَى كُلَّ أُمَّةٍ جَاثِيَةً كُلُّ أُمَّةٍ تُدْعَى إِلَى كِتَابِهَا الْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে
তারা ভয়ে আতঙ্কে নতজানু হয়ে পড়ে থাকবে। প্রত্যেক জাতিকেই তাদের আমলনামার দিকে ডাক দেয়া হবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে, আজ তোমাদের তার যথাযথ প্রতিফল দেয়া হবে। هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون। বলা হবে, এ হচ্ছে আমার কাছে সংরক্ষিত তোমাদের নথিপত্র, যা তোমাদের কর্মকাণ্ডের ওপর ঠিক ঠিক বর্ণনায় পেশ করবে। তোমরা যখন যা করতে আমি তা লিখে রাখছিলাম। فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين। যারা ঈমান এনেছে এবং সেই অনুযায়ী নেক কাজ করেছে, আজ তাদের রব তাদের তার অনুগ্রহে জান্নাতে দাখিল করাবেন, আর এটাই হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য। وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين। অপরদিকে যারা কুফরি অবলম্বন করেছে, আমি তাদের বলবো, তোমাদের সামনে কখনো কি আমার আয়াতসমূহ পড়ে শোনানো হতো না? অতঃপর তোমরা ঔদ্ধত্য প্রকাশ করেছিলে। মূলত তোমরা ছিলে নাফরমান জাতি। وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। যখন তোমাদের বলা হতো আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং কিয়ামত সংঘটিত হবে, এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই, তখন তোমরা অহংকার করে বলতে, আমরা জানি না কিয়ামত আবার কি। আমরা এই ব্যাপারে আন্দাজ অনুমান ছাড়া আর কিছুই করতে পারি না। আমরা তাতে বিশ্বাসীও নই। وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট হয়ে পড়বে এবং সেই বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে, যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াত। وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِن نَاصِرِينَ। বলা হবে, আজ আমি তোমাদের সেভাবে ভুলে যাব যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে। আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন, এখানে তোমরা কোনোই সাহায্যকারী পাবে না। ذَلِكُمْ بِأَنَّكُمُ اتَّخَذْتُمْ آيَاتِ اللَّهِ هُزُوًا وَغَرَّتْكُمُ الْحَيَاةُ الدُّنْيَا فَالْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ। এটা এই কারণে তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল। সুতরাং আজ তাদের সেখান থেকে বের করা হবে না, না আল্লাহ তাআলার দরবারে তাদের কোনো রকম অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে। فَلِلَّهِ الْحَمْدُ رَبِّ السَّمَاوَاتِ وَرَبِّ الْأَرْضِ رَبِّ الْعَالَمِينَ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আসমান সমূহের রব, তিনি জমিনের রব, তিনি রব গোটা সৃষ্টিকুলের। وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ। আকাশমণ্ডলী ও জমিনের সব গৌরব মাহাত্ম্য তার জন্যেই নিবেদিত, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।